বাংলাদেশ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ সমতায় থাকলেও ওয়ানডে সিরিজটা একদমই বাজেভাবে বাংলাদেশ শেষ করেছে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডে সিরিজ মানে হোয়াট ওয়াশ হয়েছে আর কি। একদমই লজ্জাজনকভাবে বাংলাদেশ ওয়ানডে ম্যাচটা হারছে। টি-20-তে প্রথম টি-20-তে বাংলাদেশের ব্যাটসম্যানরা 147 রানের একটা স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেয়। তো এই 147 রানের স্কোরটা আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে মানায় না। বাংলাদেশের ব্যাটসম্যানরা লিটন দাস, তানজিদ তামিম একদমই বাজে ব্যাট করেছে। সৌম্য সরকার, জাকের আলী, আপনার হচ্ছে শামীম পাটোয়ারি, শেখ মেহেদী যদি রান না করতো 100 রানের ভিতরে কিন্তু বাংলাদেশও গুটিয়ে যেত। তো যাই হোক, শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, সেই কারণে কিন্তু 147 রানের একটা ভালো একটা স্কোর আমি মনে করি, কারণ 100 রানেই গুটিয়ে যেত বাংলাদেশ, সেখানে 147 রান হয়ে গেছে। তো শামীম পাটোয়ারির জন্য আসলে এই স্কোরটা হয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা বরাবরের মতনই কিন্তু ব্যর্থতা দেখিয়েছে। এই 147 রানের স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দলের কাছে কিন্তু কিছুই না, কারণ ওয়েস্ট ইন্ডিজ বরাবরই টি-20 কিন্তু দুর্দান্ত খেলে আসে। তো যাই হোক, 147 রান করে বাংলাদেশের বলাররা যেভাবে বল করেছে, বিশেষ করে আপনার হচ্ছে শেখ মেহেদী 4টা উইকেট পেয়েছে। প্রথম সারে 4 জন ব্যাটসম্যানকে কিন্তু মানে আউট করেছে উনি। দুর্দান্ত বোলিং করেছে শেখ মেহেদী। আপনার তাসকিন দুরন্ত বোলিং করে কিন্তু মানে দারুণভাবে বল করেছে তাসকিন। তো সব মিলে কিন্তু বলাররা কিন্তু দুর্দান্ত বল করেছে। শেষমেশ বাংলাদেশ জিতেও গিয়েছে। তো বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা রইল। বাংলাদেশ টেস্ট সিরিজ বা ওয়ানডে ম্যাচটা যেভাবে করছে, টি-20টা জিতে একটু মান সম্মানটা আসলে রাখুক। কারণ এই টি-20 হারলেও কিন্তু মানে টি-20 ম্যাচ হারলে বাংলাদেশ একদমই লজ্জার একটা কাতারে পড়বে, কারণ বাংলাদেশ লাস্ট 20টা ম্যাচ প্রত্যেকটা ম্যাচই হারছিল, 2-3টা ম্যাচ জিতেছে। টি-20 সিরিজটা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে সম্মানটা বাংলাদেশের বাঁচাক। আর বিশেষ করে আজকে 16ই ডিসেম্বর এই বিজয়ের এই দিনটাকে, কারণ আজকের দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনে আমাদের স্বাধীন হয়েছিল, আর এই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতে একটা আলাদা একটা ফিলিংস বাংলাদেশের মানুষের ভিতরে করে দিল। তো অবশ্যই বাংলাদেশের দলকে শুভকামনা জানাই।